আমাদের সিএসকে টিমকে আমাদেরই চেন্নাইয়ের মাটিতে মানে চেপকে হারানো মুখের কথা, অতই সস্তা? আমরা কি একেবারেই ছেড়ে দেব? একেবারেই কিন্তু না বন্ধুরা। আইপিএল 2025-এর শুরুটা চেন্নাই টিম এমনই করা উচিত ছিল। আমরা চেন্নাই ফ্যান, আমরা জানতাম যে এমনটাই করবে। শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে অনেক ভালো একটা শুরু করলো চেন্নাই টিম। ঋতুরাজ গায়কোয়াড় টস জিতেছিল। টস জিতে তো ভাই যে কোনো জানতো যে ভাই আজকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত তো কখনোই নেবে না, চেস করার সিদ্ধান্ত নেবে, তার কারণ চেজিং ইজি হয়। মুম্বাই যখন প্রথমে ব্যাটিং করতে আসে তখন মুম্বাইয়ের প্রথম ওভার থেকেই কিন্তু উইকেট পড়া শুরু করে দেয়, যখন খলিল আহমেদ রোহিত শর্মাকে আউট করে। যে খলিল আহমেদ অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিতে উইকেট পেত না, সেই খলিল আহমেদ চেন্নাইতে এসে আজকে 3টে উইকেট পেল। যে নূর আহমেদকে 9.5 কোটি টাকা দিয়ে কিনেছে চেন্নাই, সেই নূর আহমেদ আজকে 4টে উইকেট পেল। যখন এদেরকে নিয়েছিল তখন আমরা চেন্নাই ফ্যান হিসেবে বলছিলাম যে কী প্লেয়ার নিয়েছে, কিন্তু চেন্নাই যাকেই নিক ভাই তারাই কিন্তু জ্বলে ওঠে। দেখো আজকে নূর আহমেদ 4টে উইকেট নিয়ে মুম্বাইয়ের পুরো তছনছ করে দিয়েছে। মুম্বাই আমাদের টার্গেট দিয়েছিল কত? 155। যে রানটা প্রথম 10 ওভার পর্যন্ত একেবারেই মনে হচ্ছিল মানে ইজি হয়ে যাবে, কিন্তু ভাই যেহেতু প্রতিপক্ষ মুম্বাই, সেহেতু এই 155 রান তুলতেও চেন্নাইয়ের 6 উইকেট পড়ে যায়। চেন্নাই লাস্ট ওভার 19 ওভারের প্রথম বলে গিয়ে এই রানটা চেস করে। ভালো লাগলো চেন্নাই টিমের কিছু কিছু প্লেয়ার, পজিটিভ প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। যেখানে রচিন রবীন্দ্র আজকে 65 রান করে একটা ম্যাচ উইনিং 6 মেরে আমাদেরকে ম্যাচ জেতালো। ইম্পর্টেন্ট সময় রচিন রবীন্দ্র কিন্তু একের পর এক, যখন ঋতুরাজ গায়কোয়াড়ের আউট হওয়ার পরে যখন একের পর এক উইকেট পড়ছিল, শিবম দুবে, আমরা যদি দীপক হুড্ডা, স্যাম কারন, এরা কিন্তু একের পর এক বাজে শট খেলে আউট হয়েছিল। তারপরে রচিন রবীন্দ্র কিন্তু উল্টোপাল্টা শট খেলে আউট হয়নি, সে ধরে ধরে খেলছিল। যে সময় বাউন্ডারি দরকার সেই সময় বাউন্ডারি সে মেরেছে, এমনকি 6 দিয়ে ম্যাচটা ফিনিশ করেছে। আর লাস্ট ওভারের আগে মহেন্দ্র সিং ধোনি 2টো বল খেলতে এসেছিল, 2টো বল ডিফেন্স, যেটা দেখে হয়তো চেন্নাই বা আমরা সিএসকে ফ্যানেরা সত্যি খুব খুশি। তখন আমরা তো ধোনি শুধু এই একটুখানি দেখতে চাই। স্ট্যাম্পিংটা কি ভুলে গেলে সূর্যকুমার? 0.12 সেকেন্ডে স্ট্যাম্পিং করেছে ভাই। ওই একটা স্ট্যাম্পিংয়ে টাকা উসুল। আমরা কিন্তু ওই একটাই দেখতে চাই, একটা স্ট্যাম্পিংয়ে পুরো 12 সেকেন্ডে 0.12 সেকেন্ডে সূর্যকুমারের একেবারে স্ট্যাম্পিংটা, যে স্ট্যাম্পিংটা করলো, এতেই কিন্তু আমরা খুশি হয়ে গেছিলাম। দেখো যখন 155 টার্গেট দিয়েছিল আমরা জানতাম আমরা ম্যাচ জিতে যাবো, আমরা কিন্তু টেনশন নিচ্ছিলাম না। কিন্তু একের পর এক মিডল অর্ডার উইকেট পড়ার পরে একটু অনেক টেনশন হলেও অসাধারণ ম্যাচ ফিনিশ করলো আমাদের রচিন রবীন্দ্র। আর আমরা চাই এমনই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ম্যাচটা খেলবো। অসাধারণ পারফরমেন্স, চেন্নাইয়ের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো বন্ধুরা? মতামত অবশ্যই দেবে কমেন্ট সেকশনে। আর ধোনির 0.12 সেকেন্ডে স্টাম্পিংটা তোমাদের কেমন লাগলো? সেই পুরনো ধোনির কথা কিন্তু মনে পড়ে গেল আজকে স্টাম্পিংটা দেখে।